হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। বর্তমানে এখন আলু ভাজছি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, সবাই মিলে পিকনিক করার একটা প্ল্যান চলছিল, সেইটা আজকে হয়েছে। এখন রান্না করছি আমি। অনেক রকমের মাছ এসছে, মাংস এসছে। বর্তমানে আলুটাকে ভেজে নিয়েছি, এবার তরকারিগুলো বসিয়ে দেব। আগে মাছগুলোকে ভেজে নেব, তারপরে তরকারি করবে। যে বাউল মাছ, চিংড়ি মাছ, মাংস, অনেক কিছু আজকে প্রিপারেশান আছে। তো এখন বর্তমানে বাউল মাছটাকে ভেজে নিচ্ছি। ফুলকপি দিয়ে বাউল মাছের ঝোল হবে, চিংড়ি মাছের মালাইকারি হবে, খাসি মাংস হবে, চচ্চড়ি হবে, আর হবে শুশনি শাকের ভাজা। তো এই ছিল আজকের মেনু। দেখা যাক কত দূরে কী হয়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আপনারাও কে কীভাবে মজা করলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা প্রায় 18-19 জন মতো খেতে। তো সেই জন্য এই মাছগুলোকে আগে ভেজে তুলে রাখি। অনেক জনের রান্না তো, 11 জনের রান্না ঠিক আছে, কিন্তু এত জনের রান্না একসাথে করা খুব কঠিন ব্যাপার। এই যে মাছের মাথাটা দিয়ে চচ্চড়ি হবে। মাছের তেলও আছে। আগে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিই, তারপরে তেল দিয়ে ভেজে তরকারি করব। এই যে এবার দিয়ে দেব ফোড়ন আর শুকনো লঙ্কা। দিয়ে দিলাম পেঁয়াজ, এটাকে একটু ভেজে নেব। মাছের মাথাটাকে একটু ভেঙে দেব, যাতে এর ভিতরে রস জাতীয় জিনিসটা না থাকে, আষ্টে গন্ধ যাতে না করে। মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সবজিগুলো। লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ঢাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, যাতে মজে যায়। এই যে কি সুন্দর মজে গেছে, দেখেছেন? এবার এটাকে সময় ধরে রসটাকে খাঁচিয়ে নিতে হবে। আমি কিন্তু যখন চচ্চড়ি বানাই তাতে সর্ষে বাটা ইউজ করি না। আপনারাও না করে দেখবেন, টেস্ট কিন্তু খুব ভালোই হয়। আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে, এবার বসাবো। তেল গরম হয়ে গেছে, চিনিও দিয়ে দিয়েছি। আবারও মশলা কষিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারিটা বসাবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটাকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম টমেটো, লবণ। এবার এটাকে আরও অনেকক্ষণ ধরে কষাতে হবে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আলু আর ফুলকপিটা দিয়ে দেব।
এবার এটাকে সুন্দর করে কিছুক্ষণ কষাবো। দিয়ে দিলাম জল, এটা কিছুক্ষণ ফুটুক, ফুট উঠলেই এতে মাছ দেব। আলু ফুলকপি বাউল মাছ দিয়ে ঝোল করলে সত্যি খেতে খুব সুন্দর লাগে। অনেকেরই এটা পছন্দের একটা মেনু, তবে বেশি ঝোল রাখবো না, কারণ অনেকগুলো তরকারি হচ্ছে তো অল্প অল্প ঝোল রাখবো। জাস্ট আলু আর ফুলকপিটা সেদ্ধ যতটুকু হতে জল লাগে ততটুকুই দিয়েছিলাম। পুরোটা কমপ্লিট করে আপনাদের দেখাতে পারিনি, কারণ অনেকগুলো রান্না ছিল তো, আর একটু তাড়াহুড়োও ছিল। সব রকমের রান্নাই আপনাদের সাথে শেয়ার করেছি, আর সব কিছুই আপনাদেরকে একটু একটু করে হলেও দেখিয়েছি, যাতে লং ভিডিওটা না হয়ে যায় সেটার চেষ্টা করেছি। এবার বসিয়ে দিব মালাইকারি। মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি কিছুটা, আর কিছুটা দিয়ে দিলাম। এবার এটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে নারকেলের দুধ বের করে রেখেছি, নারকেলটাকে নিংড়ে এবার সেই জলটা দিয়ে দেবো এর সাথে। এই যে এবার এটাকেও ভালো করে ফুটিয়ে অল্প একটু চিনি দিয়ে মাখো মাখো করে নামিয়ে নিয়েছিলাম। এবার শাকটাকে সেদ্ধ করে রেখেছি, সেটাকে একটু ছুঁকে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে তেলটাকে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা শাকটা। এই যে এটা আমার কমপ্লিট। এবার দিয়ে দিয়েছি তেলে ফোড়ন, চিনি, এটা ফুটে উঠেছে। এবার দেব পেঁয়াজ, দিলাম লবণ। এবার এটাকে সুন্দর করে ভাজতে থাকবো। যাতে পুরো পেঁয়াজগুলো টুকরো টুকরো হয়ে যায়, তার জন্য খুন্তি দিয়ে একটু জেঁকে জেঁকে দিচ্ছিলাম, মজে যায় যাতে। লবণটাও দিয়ে দিলে পট করে মজে যায়, সেই জন্য দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে মোজাতে দিতে হবে, যাতে ভালো করে ভেজে যায়। এই দেখুন পেঁয়াজটা এবার কিন্তু সুন্দরভাবে ভেজে গেছে। এবার দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু জল। এবার এটাকে ভালো করে কষাতে হবে কিছুক্ষণ ধরে। এই যে এবার দেব আর একটু লঙ্কার গুঁড়ো আর টমেটো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। দেখেছেন মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দেব মাংস। সুন্দর করে কিন্তু মশলাটা আমার রেডি হয়ে গেছে। আমার কিন্তু মশলা কমপ্লিট। তেলটা একদম ছেড়েই দিয়েছে পুরোপুরি। রংটা হয়েছে দেখুন কি সুন্দর।
এবার মাংসগুলো দিয়ে দেব। সুন্দর করে আরও এবার কিছুক্ষণ ধরে কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে, যাতে মাংসটা সেদ্ধ হয়, মাংসের রসটা মজে যায়। আপনারা কে কী রান্না করলেন, আজকের দিনে কোথায় ঘুরতে গেলেন, সবাই প্লিজ জানাবেন। আমি আজকে কোথাও ঘুরতে যেতে পারছি না, কারণ বৃষ্টিটা পড়ছে। আমার শরীরটাও খুব খারাপ। কালকে ছুটি নিয়েছিলাম অফিস থেকে, যাতে একটু ঘুরতে ফুরতে যেতে পারি, কিন্তু আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে মাথা ধরেছে, আর মানে গায়ে জ্বর জ্বর ভাব, যার জন্য আমার আর কোথাও যাওয়া হলো না। সবাই ভালো করে এনজয় করুন এই দিনটাকে, আমি নাই বা গেলাম, আর সবাই তো ভালো করে এনজয় করুক, এটাই চাই ভগবানের কাছে। ছেলেটাকেও ঠান্ডা লাগার ধাত আছে, তাই তাকেও আর কোথাও যেতে দেওয়া হয়নি। আমরা ঘরেই আছি, ঘরে একটু হো হাল্লা করছি। এই ছিল, এই দেখো মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে মজেও গেছে, সুন্দর রঙও উঠে গেছে। এবার দিয়ে দেব জল। এই দেখো কি সুন্দর হয়ে গেছে, কমপ্লিট। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট। এবার নামিয়ে দেবো এটাকে। সবাই খেতেও এবার বসে পড়েছে, ওদের সবার খিদা পেয়ে গেছে। তো ছেলেকে বললাম তোমরা খেয়ে নাও, কিন্তু ওর খেতে রাজি নয়, আমাকে ছাড়া খেতে চাইছে না। এই যে মাংস পুরোপুরিভাবে রেডি, সব রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে। এবার সবাই খেতে বসে পড়বে। সবাইকে খেতে দিয়ে দিই, তারপর আমি খেতে আসবো। এই যে মাংসটা দেখে কত সুন্দর হয়েছে। এটা কালকের তরকারি ছিল কিছুটা, যার জন্য করা। এবার আমরা খেতে বসে পড়েছি। এই যে শাক ভাজা, চচ্চড়ি, ফুলকপি ভাজা, মাংস, আরও 2-3টে ছিল, যেটা আমি আর মাছ খাইনি, তাই আমি নিইনি। ওরাও মা মাসি এরাও তাই খেতে চাইলো না, আর সবাই খেয়ে নিয়েছে, খেয়ে উঠে পড়েছে। লাস্টে একটুকু ভিডিওটা আমি আমাদেরটাই করেছিলাম। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন।